অনেক সকালে আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তুলে নিয়েছি ফুল আর করে নিয়েছি পুজো, চান টান করে নিয়েছি। আর এতক্ষণ আমি চুলটা খোলার টাইম পেলাম, চুল খুলে এখন একটু বসেছি। আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা করছে, হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে, রোদটা আর নেই। 9:40, কিন্তু এই ওয়েদার দেখে কেউ বলবে না এখন 9:40 বাজে। এখন মনে হচ্ছে প্রায় 5:30 থেকে 6টা। দেখো আজকের ওয়েদারটা। আজকে সকাল থেকে যে কি হচ্ছে আমার সাথে আমি তো কিছু বুঝতেই পারছি না। একটা স্ক্যাম হলো, তারপর এখন ভেড়াটা চলে এসছে, এখানে পালিয়ে এসছে। ছাগলগুলোর কাছেই বেঁধে দেওয়া ছিল, ও দড়িটা খুলে চলে এসছে। দেখবে, দাঁড়া দেখাচ্ছি কোথায় চলে এসছে। সাইকেলটার দাম হচ্ছে 4,000 টাকা, কিন্তু ওদেরকে পে করতে
করছিলাম না, কিন্তু তখন তো জানি না এই ধরনের ফেক মানুষ এনারা। তো তারপরে সামনের দিকে একটুখানি ভিডিও করেছি, যখন এসেছিল সঙ্গে সঙ্গে আমি ভাবছিলাম যে এরা ফেক হবে, কিন্তু ভাবার পরও কোথায় একটা সেন্স করছিল যে না না হতেও পারে। তো সেইভাবে আর ভিডিওটা করা হয়নি, প্রথম দিকে একটুখানি ভিডিওটা করেছি, দেখে নাও, দেখাচ্ছি তোমাদের ভিডিওটা। যে শাড়ির দাম কত? শাড়ি বিক্রি নেই, শাড়ি কিনে নিতে হবে না, শাড়ির মধ্যে কুপন আছে, কুপনটা বিনামূল্যে কেটে ভাগ করে ট্রাই করে দেখতে পারবেন কি পড়ছে ফ্রিতে। দিয়ে কত ফ্রিতে কুপন কাটবেন, কেটে দেখবেন কি পড়ছে, স্কুটি, টোটো, টিভি, ফ্রিজ, ফোন যেটাই পড়বে। হ্যাঁ, যত যা প্রাইস দেখছেন সম্পূর্ণ প্রাইস একটাই মূল্য হলো 7500। কেটেছেন, প্রাইস লেগে গেছে, নিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ইচ্ছা, ভালো লাগলে নিতেও পারেন। যে প্রাইসটা পড়বে সেই প্রাইসটার দাম 7500। 7500 দিয়ে আমাকে টাকাটা দিতে হবে 7500। লেগেছে নিতে হবে এমন কোনো কথা নেই, তোমার ইচ্ছা, তুমি নিতেও পারো না নিতেও পারো। কুপনটা বিনামূল্যে কেটে খেলে ভাগ্য পরীক্ষা করে দেখতে পারো। এই মিক্সার, এই জুসারটার দাম, তার জুসার দাম কত? জুসার মার্কেটে কিনতে গেলে 400-500 টাকা জুসার, কিন্তু আমাদের কোম্পানি বলছে ওটা নিতে গেলে 7500 টাকা লাগছে, কিন্তু আপনার লস হচ্ছে, লস করে কেন নেবেন? নেবেন না, ছেড়ে দেবেন। তো সেটাই তো বলছি। হ্যাঁ, আপনি ভাগ্যে দেখবেন কি পড়ছে, ভালো কিছু প্রাইস পড়লে ইচ্ছরে নেবেন, না হয় নেবেন না, নাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো কোনো জোর জবরদস্তি নেই যে কুপন কেটেছো প্রাইস লেগে গেছে নিতে হবে এমন কোনো কথা নেই। এমনি কুপন কাটলে ফ্রিতে কুপন কেটে ফেলে দেখতে পাবেন, টাকা লাগবে না কোনো। আর যদি স্কুটি লাগে তাহলে 7500 টাকায় দেওয়া। জি, চলো দেখি। এই হচ্ছে সেই শাড়ি, এই ব্লু কালারের শাড়িটার মধ্যেই ছিল 4টে কুপন, যেটা দিয়ে আমাকে ঠকানোর প্ল্যান ছিল ওদের, যাই হোক পারেনি। আর এদিকে হচ্ছে রং। তারপরে চলে এসছে আমাদের ধর্মরাজ ঠাকুর, আর এখন ধর্মরাজ ঠাকুরকে পুজো দিতে হবে। পুজো দেওয়ার জন্য মা ডাকলো যে ধর্মরাজ ঠাকুরকে পুজোটা দিয়ে যা, তারপর গিয়ে খাবি। চলো ঠাকুরকে পুজোটা দিয়ে যাকে, তারপর খাওয়া। হয়নি, পুজোর ইয়েটা জোগাড় করে রেখে দিয়ে এলাম, পুজোর চাল, আলু আর দক্ষিণা, তারপরে ধূপকাঠি সব জোগাড় করে রেখে দিয়ে এলাম। এখন ঠাকুরের ঢাকটা বন্ধ হয়ে গেছে, ওই গ্রামের ভিতরে একজনের বাড়ি যায়, ওখানে বোধহয় পুজো টুজো হয়, জানি না ঠিক, ওইখানটায় আছে বোধহয়। যখন আসবে তখন বাবা দিয়ে দেবে, বাবা হোক দাদা হোক দিয়ে দেবে। আমি আবার চলে এসেছি খেতে, খিদে পেয়েছি খুব, খেয়ে নিই চলো। আজ রান্না হয়েছিল শাক আর মাংসর ঝোল, মাংসের ঝোলটা অসাধারণ হয়েছিল। আর এটা হচ্ছে আমার ছোট্ট ভাই, এই ভাইটার নাম হচ্ছে পিকু। ওকে বলছিলাম একটু তাকা এদিকে, তাই তাকালাম। মাংসের ঝোল আর ভাত, মাংসের ঝোলটা হেভি হয়েছিল, পদ্মা মায়ের হাতের রান্না, আবার ভাবতে হয় বাবা যা টেস্ট করেছে। ওই দেখো, এটা আমার পদ্মা মা। কি এটা? সবাইকে নমস্কার বলো, বলো নমস্কার। ওদিকে খাওয়া দাওয়া করে এসে এদিকে মা দেখি চিন্তা মুখ করে বসে আছে। আমি কী হয়েছে? বলছে ইঁদুর ঢুকে সব কেটে দিয়েছে, ব্যাংকের বই ফুটোই ছিল, ভাগ্যিস কাটেনি, আর এই ছাতাটাকে কেটে দিয়েছে। এই ছাতাটা একবারও আজ অবধি ইউজ হয়নি, এবার বর্ষা পড়বে, বর্ষার সময় ইউজ করা হবে বলে রাখা ছিল, যে ওখানটা কেটে দিয়েছে। মা বলছে টেলারে সেলাই করবো। আমি বলছি টেলারে কি ছাতা সেলাই করা হয়? পীরের কি অবস্থা দেখো, ক্যামেরায় তো ওটা বোঝা যাচ্ছে নাকি জানি না, দেখো এগুলো সব পায়ের ছাপ, এখানে জল দাঁড়িয়ে আছে, এগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করি।
সন্ধ্যাবেলায় গেছিলাম স্টেশনারি দোকানে, ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম ফুচকা কাকুর কাছে। ফুচকা কাকুর কাছে গিয়ে ফুচকা খেয়ে নিলাম, তারপর নিয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম। আর আইসক্রিমটা খেতে খেতে এইদিকে দোকানগুলো দেখতে দেখতে বাড়ি চলে আসলাম। আর বাড়ি আসার সময় শুনতে পেলাম ঢাকের আওয়াজ। সেই যে দুপুরবেলায় পুজোর জোগাড় করে রেখে গেছিলাম সেই ঠাকুর এলো সন্ধ্যাবেলায়। আর এটা হচ্ছে আমাদের ভূতনাথ মন্দির। পিছন দিক সিঁড়ি দিয়ে উঠলাম, উঠেই দেখছি যে ঠাকুরটা এসে হাজির হয়েছে মন্দিরে। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেবে। আর এই যে আমাদের বাবা ভূতনাথ, এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর একবার ভক্ত খাটবে তারপর। আর এটা হচ্ছে আমাদের ভূতনাথ মন্দিরের সামনের দিক থেকে। এখানেও দেখলাম বেশ সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। আর অন্যবারের তুলনায় মনে হচ্ছে এবারে সন্ন্যাসী বেশি হয়েছে। সামনের সিঁড়ি দিয়ে উঠে যখন আবার গেলাম তখন আর একবার প্রণাম করে নিলাম। যখন এসছি যখন আর একবার প্রণামটা করে নিই। আর নেমে দেখছি যে আমাদের এখানেও ঠাকুর চলে এসেছে, আমাদের বাড়ির সামনে দিয়ে ঠাকুর চলে যাচ্ছে। আর এখানে পুজো দেওয়া হলো। ভিডিওটা ভালো লাগলে সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না। আর ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টই আমার ভরসা। তোমরা সাপোর্ট করছো জানি। অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওতে।